মাদারীপুরে একটি শতবর্ষী বটগাছকে শিরক আখ্যা দিয়ে কাটা হয়েছে এমন খবর প্রকাশ করে প্রথম আলো সহ কিছু গণমাধ্যম। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অবাক করা তথ্য হলো, তদন্তে জানা যায় গাছটির বয়স শতবর্ষী নয়, মাত্র ৩৫ থেকে ৩৬ বছর। আর ধর্মীয় কোনো কারণে নয়, গাছটি কাটা হয়েছিল জমির মালিকের বাড়ি নির্মাণের প্রয়োজনে। ২৭শে মে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব তদন্ত কমিটির এই তথ্য প্রকাশ করেন। ঘটনার সূত্রপাত ৫ই মে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আড়িয়ালখা নদীর পাড়ের একটি বটগাছকে ঘিরে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছাত্ররা বটগাছটি কাটছিলেন। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক মাধ্যম ও কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি ওঠে শিরক বলেই শতবর্ষী গাছটি কাটা হয়েছে। এমন খবর প্রচারের পর ৬ মে ঘটনাস্থল পরিদর্শন করে গাছটি কাটা বন্ধ করে উপজেলা প্রশাসন। এরপর তদন্ত অনুযায়ী এসব দাবি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। ইউএনও ওয়াদিয়া শাবাব জানিয়েছেন, আমরা সরেজমিনে তদন্ত করেছি। গাছটির বয়স শতবর্ষী নয় এবং ধর্মীয় কোনো প্রভাব বা উস্কানিরও প্রমাণ মেলেনি। আপনারা জানেন যে ৫ মে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটাতে দেখানো হচ্ছে যে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের মীরের কান্দি নামক স্থানে ১০০ বছর কিংবা ২০০ বছরের পুরনো একটি বট গাছ কাটা হচ্ছে। এটি আসলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিই এবং গাছটির কিছু অংশ কাটা হয়েছিল, আমরা সেটা বন্ধ করেছিলাম। তারপরে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই তদন্ত কমিটি অলরেডি আমরা তদন্ত কমিটির একটি প্রতিবেদনও পেয়ে গিয়েছি। বন কর্মকর্তা যেটি বলেছেন, গাছটির বয়স সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ বছর হবে এবং ওই জায়গাটা গাছটা যেই অংশে রয়েছে এই জায়গাটি একদমই নদীর পাড়ে এবং জায়গাটি একটি ব্যক্তি মালিকানাধীন জায়গা, এটি কোনো সরকারি জায়গা নয়। এবং তদন্তে উঠে এসেছে যে ব্যক্তি মালিকানাধীন সেই গাছটি, মানে যিনি ওই জায়গাটার মালিক তিনি ১৫০০ টাকা দিয়ে একটি লোকের কাছে গাছটি বিক্রি করেছেন, কারণ উনি একটি বসত ঘর নির্মাণ করবেন এখন, এই জন্য। তো উনি যার কাছে ১৫০০ টাকা দিয়ে বিক্রি করেছিলেন তিনি আবার মাদ্রাসার ছেলেদের কিংবা মাদ্রাসার লোকেদের নাকি মানে উনার ভাষ্য অনুযায়ী যে উনি সাহায্য নিয়েছেন ওটি কাটার জন্য, এবং তখনই একটি চক্র এটিকে একটি ভিডিও করে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করে। আসলে মূলত এই সমস্যাতে দাঁড়িয়েছে। তবুও আমরা নির্দেশনা দিয়েছি গাছটি কাটা হবে না, এবং আমরা যে প্রতিবেদনটি পেয়েছি এটি মূলত একটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়াতেই এই একটা ধরনের একটা অপপ্রচারের মতো চলেছে যে গাছটির বয়স অনেক, কিন্তু আমাদের বন কর্মকর্তা সুস্পষ্ট জানিয়েছেন গাছটির বয়স সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ বছর হবে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গাছটি জমির মালিক তার ব্যক্তিগত প্রয়োজনেই নামমাত্র কিছু টাকায় স্থানীয় একটি মাদ্রাসার কাছে বিক্রি করেন। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা গাছটি কাটার সময় ধর্মীয় কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে জেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শিরকের কারণে নয়, গাছটি জমির মালিক তার নিজ প্রয়োজনেই বিক্রি করে দিয়েছেন এবং গাছটির বয়স ৩৫ থেকে ৩৬ বছরের বেশি নয়। শিরখাড়া মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলমগীরের কান্দি একটি বটগাছ কর্তন করা হয়েছে। বটগাছটি কর্তন করার পরে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করা হয়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যেয়ে দেখি যে বটগাছটি ডালপালা কর্তন করা হয়েছে, গোড়ার অংশটা এখনো দাঁড়ানো অবস্থায় আছে। এই বিষয়ে জেলা নির্বাহী অফিসার কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তদন্তকালে জানতে পারে যে উক্ত বটগাছটি একটি ব্যক্তি মালিকানাধীন জায়গায় অবস্থিত। জায়গার মালিক জনাব সাত্তার হাওলাদার, তার কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে বটগাছটি তিনি কাবিল ব্যাপারী নামে ব্যক্তির নিকট বিক্রি করেছেন এবং কাবিল ব্যাপারী উক্ত বটগাছটি স্থানীয় একটি মাদ্রাসায় দান করে দিয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বটগাছটি শ্রমিকদের কাটার জন্য টাকা বেশি খরচ হয়ে বিধায় মাদ্রাসার শিক্ষক ছাত্র মিলে বটগাছটি কর্তন করে। এই বিষয়ে তদন্ত কমিটি স্থানীয় ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট মেম্বার সকলের কাছে বিষয়টি জানতে চায় এবং সকলেই একই বক্তব্য পেশ করে। স্থানীয়দের মতে বটগাছটি আড়িয়ালখা নদীর ঠিক তীর ঘেঁষে বেড়ে উঠেছে।
নদীর পাড় ভাঙনের প্রবণতা থাকায় তারা নিশ্চিত গাছটির বয়স 100 বছর নয়, সর্বোচ্চ 35 থেকে 40 বছর হতে পারে। যেহেতু এই বট গাছের পাশে একটা নদী আছে, যে নদীর নাম আরিয়াল খান নদী। এই নদী মাঝে মাঝে ভাঙে এবং গড়ে, আর এই ভাঙা গড়ার পাশে আসলে এই বট গাছটা রয়েছে। এই বট গাছটার বয়স আসলে সর্বোচ্চ 35 থেকে 40 বছর হতে পারে, এর বেশি না। এর বেশি হওয়া কোনো মতেই আসলে পসিবল না। এটা নদী, আমরা খেলা এটা নদী, ওটা নদীর পার 20-25 বছরের উদ্যোগ গাছ বয়স হবে না। তো এই গাছটা যে মালিকের, ওই মালিক এই জায়গায় বাড়ি তুলবে, এই জন্য এই গাছটা বিক্রি করছে। মিডিয়া যে অপপ্রচার চালাইছে যে 200 বছরের আগের গাছ, হ্যাঁ 150 বছরের আগের গাছ, হ্যাঁ এই গাছে অনেক ছায়া হয়, ফল হয়, এগুলি আসলে ভ্রান্ত ধারণা। এগুলি যে মালিক, সে মালিক জায়গা পরিষ্কার করার জন্য গাছটি বিক্রি করে দিছে, আর যারা নিয়েছে তারা জালতি হিসেবে কিনে নিছে। মুরব্বীরা থাকতো এখানে বাড়ি ঘর আসলো, তারা ওখানে যে বাড়ি করছে গাছ তারা ওখানে যাচাই বাছাই না করেই শিরক ও শতবর্ষী তকমা দিয়ে দেশের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম প্রথম আলো যে সংবাদ প্রকাশ করেছে তা এখন প্রমাণিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর। সত্য অনুসন্ধানের চেয়ে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা যেমন প্রশ্নের মুখে পড়েছে, তেমনি সাধারণ মানুষও বিভ্রান্ত হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।